Welcome to online class from Bamunkhali Bilateral High School. I am Anchal, assistant teacher in English. Now I will take a class about changing sentence. In class 9, changing sentence তোমাদের গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। সো তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে মনোযোগী হও এবং আই হোপ তোমরা খুব সহজে এই কয়েকটা নিয়ম আমি ব্ল্যাকবোর্ডে লিখছি উদাহরণসহ, এগুলোর মাধ্যমে তোমরা সহজে বুঝতে পারবে এবং বারবার চর্চা করার মাধ্যমে তোমরা খুব সহজে চেঞ্জিং সেন্টেন্স তৈরি করতে পারবে। ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, আমরা কয়েকটা নিয়ম লিখছি। নিয়মের প্রথম একটা বাক্য লিখছি লেস দিয়ে একটা নিয়ম, লেস্ট। আমরা দুইটা বাক্য লিখছি এখানে। তারপরে নিয়মে লিখছি অ্যাজ, সিন্স, বিকজ এর নিয়ম। তারপরে আমরা লিখছি সো দ্যাট এর নিয়ম। তারপরে আমরা লিখছি সো অ্যাডজেক্টিভ দ্যাট একটা নিয়ম। তারপরে আমরা লিখছি নোশন অর হ্যাট। এই কয়টা নিয়মে আমরা আজকে কমপ্লিট সেন্টেন্সের জন্য প্র্যাকটিস করব। প্রথমে আমরা দেখো, আমরা একটা বাক্য লিখছি ওয়াক ফাস্ট, ইম্পারেটিভ সেন্টেন্স, দ্রুত হাঁটো। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস, নতুবা ইউ শুড মিস দ্য বাস। আমাদের লেসের পরে সাবজেক্ট এটা বসাবে বাক্য অনুযায়ী, তারপরে আমরা শুড বসাবো। তাহলে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস, নতুবা ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটি মিস করবে। আমরা আরেকটা বাক্য লিখছি টেক আমব্রেলা, ছাতাটি নাও, ছাতাটি নিয়ে যাও। লেস, নতুবা ইউ শুড ওয়েট, ইউ শুড ওয়েট ইন রেইন, নতুবা তুমি বৃষ্টিতে ভিজে যাবে। তাহলে কি বলছে, লেস দিয়ে আমরা দুটো বাক্য লিখছি যে ওয়াক ফাস্ট, লেস ইউ শুড মিস দ্য ট্রেন। আবার দ্বিতীয় বাক্য লিখছি টেক আমব্রেলা, লেস ইউ শুড ওয়েট ইন রেইন। আমরা যদি একটা বাক্য বলি যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। লেস ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমরা লেস দিয়ে তিনটা বাক্য বললাম। তাহলে প্রথম বললাম ওয়াক ফাস্ট, লেস ইউ শুড মিস দ্য বাস। দ্বিতীয় নম্বর বলছি টেক আমব্রেলা, লেস ইউ শুড ওয়েট ইন রেইন। আমরা আরেকটা বাক্য বলছি রিড অ্যাটেন্টিভলি, স্টাডি অ্যাটেন্টিভলি, লেস ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। এবার আমরা দ্বিতীয় নম্বরের বাক্যে আসি। দ্বিতীয় নম্বর বাক্য আমরা এখানে লিখছি দেখো ইয়াস, সিন্স, বিকজ। তাহলে অ্যাজ মানে কি, যেহেতু। সিন্স মানে যেহেতু, বিকজ মানে কারণ। তাহলে আমরা বাক্য লিখব অ্যাজ। অ্যাজ এখানে আমরা কি লিখবো, অ্যাজ হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, যেহেতু সে হয় সৎ, যেহেতু সে সৎ, সেহেতু এভরিবডি প্রত্যেকে লাইকস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। তাহলে অ্যাজ, যেহেতু হি ইজ অনেস্ট, সেহেতু সৎ, সেহেতু হি লিডস এ হ্যাপি লাইফ, সেটা সুখী জীবন পরিচালনা করে। তাহলে আমরা বলতে পারি অ্যাজ, যেহেতু হি ইজ মেরিটোরিয়াস, যেহেতু সে মেধাবী, সেহেতু হি উইল মেক এ গুড রেজাল্ট, সেহেতু ভালো রেজাল্ট করবে। আমরা যদি বলি অ্যাজ হি ইজ ডিসঅনেস্ট, আমরা ওয়াশিংটন আমরা লিখি ডিসঅনেস্ট, যেহেতু সে অসৎ, সেহেতু এভরিবডি প্রত্যেকে এখানে ডিসলাইক, প্রত্যেকে তাকে অপছন্দ করে। তাহলে আমরা এখানে আমরা অ্যাজ এ করে তোমরা কি দিতে পারি, বিকজ, এই সিন্স, SINCE, সিন্স মানে একই অ্যাজ, যেহেতু। তাহলে সিন্স হি ইজ অনেস্ট, যেহেতু সে সৎ, এভরিবডি লাইকস হিম, প্রত্যেকে তাকে ভালোবাসে। আমরা যদি বলি হি সিন, যেহেতু হি ইজ ডিসঅনেস্ট, যেহেতু সে অসৎ, তাহলে এভরিবডি ডিসলাইক হিম, প্রত্যেকে তাকে অসম্মান করে, তাকে অপছন্দ করে। এবার যদি বলা হয় এভরিবডি ডিসলাইক হিম,
প্রত্যেকে তাকে অসম্মান করে কারণ, তাহলে আমরা এখানে করি বিকজ, কারণ হি ইজ ডিসঅনেস্ট। তাহলে হি ইজ ডিসঅনেস্ট, সে হয় তাহলে কি হি ইজ ডিসঅনেস্ট, সে হয় অসৎ। বিকজ, কারণ, বিকজ আমরা বিকজটা এভাবে লিখবো, এখানে কি লিখবো আমরা অ্যাজ লিখি সিন লিখছি, এবার লিখবো কি বিকজ, বিকজ হি ইজ ডিসঅনেস্ট, কারণ সে অসৎ সেহেতু প্রত্যেকে তাকে এভরিবডি ডিসলাইক ইট। আমরা কি লিখবো অ্যাজ সিন্স বিকজ, অ্যাজ সিন্স বিকজ। তাহলে আমরা বললাম অ্যাজ সিন্স বিকজের মাধ্যমে আমরা বাক্য তৈরি করলাম। তাহলে অ্যাজ হি ইজ অনেস্ট, যেহেতু সৎ প্রত্যেকে তাকে ভালোবাসে, সিন্স হি ইজ অনেস্ট এভরিবডি লাইকস ইট, তাকে ভালোবাসে, বিকজ হি ইজ অনেস্ট এভরিবডি লাইকস ইট, কারণ সে সৎ প্রত্যেক, এই জন্য প্রত্যেকে তাকে ভালোবাসে। তাহলে আমরা অ্যাজ সিন্স বিকজ দেখলাম। এবার আমরা আসছি সো দ্যাট সাবজেক্ট ক্যান, সো দ্যাট সাবজেক্ট ক্যান মাঝখানে, সো দ্যাট সাবজেক্ট ক্যান মানে কি যাতে, যাতে। তাহলে আমরা বাক্য লিখছি হি স্টাডিজ হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে, সো দ্যাট যাতে, হি ক্যান মেক এ গুড রিজাল্ট, হি ক্যান মেক এ গুড রিজাল্ট, যাতে সেটা ভালো রিজাল্ট করতে পারে। হি ক্যান শাইন ইন লাইফ, জীবনে উন্নতি লাভ করতে পারে, হি ক্যান ডেভেলপ ইন লাইফ, জীবনে উন্নতি লাভ করতে পারে, হি ক্যান সাকসিড ইন লাইফ, সে জীবনে কৃতকার্য হতে পারে, হি ক্যান গেট এ গুড জব, সে ভালো চাকরি পেতে পারে। তাহলে কি বললাম, হি স্টাডি হার্ড, সে কঠোরভাবে পড়াশুনো করে, সো দ্যাট যাতে, এই সাবজেক্টটা আবার আনতে হবে, তারপরে ক্যান, সো দ্যাট সাবজেক্ট ক্যান, যাতে হি ক্যান মেক এ গুড রিজাল্ট, হি ক্যান সাকসিড ইন লাইফ, হি ক্যান ডেভেলপ ইন লাইফ, হি ক্যান প্রসপার ইন লাইফ, হি ক্যান ডেভেলপ ইন লাইফ। তাহলে আমরা এখানে বললাম যে হি ট্রাইস হার্ড, তাহলে হি ট্রাইস হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করে যাতে সে একটা ভালো রেজাল্ট করতে পারে। সে দ্রুত হাঁটে, হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে, সো দ্যাট যাতে, হি ক্যান উইন দ্য গেম, গেমটা জয়লাভ করতে পারে, হি ওয়াক ফাস্ট, সে দ্রুত হাঁটে, সো দ্যাট যাতে, হি ক্যান উইন দ্য গেমস, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে, সো দ্যাট যাতে, হি ক্যান, সে পারে, ডু দ্য এক্সারসাইজ, সে ব্যায়াম করতে পারে, যাতে সে কি করতে পারে, ব্যায়াম করতে পারে। তাহলে আমরা সো দ্যাটের বাক্যটা আমরা লিখলাম। এবার আমরা আসবো সো দ্যাটটাকে আমরা আলাদা করেছি, সো আলাদাকে আমরা আলাদা করে দিচ্ছি। তাহলে হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই এ নিউ ড্রেস, সে এতই গরিব যে সে একটা নতুন পোশাক কিনতে পারে না। হি ইজ সো পোর দ্যাট হি ক্যান নট বাই এ নিউ ড্রেস, সে এতই গরিব যে একটা নতুন পোশাক সে কিনতে পারে না। তাহলে হি ইজ সো রিচ, সে এতই ধনী যে, হি ক্যান নট, সে পারে না, লাভ ভালোবাসতে, দ্য পোর পিপল, গরিবদেরকে ভালোবাসতে পারে না। দ্য রোপ ছাদ ইজ সো হাই, এত উঁচু, দ্যাট যে, হি ক্যান নট টাচ ইট, সেটাকে ছুঁতে পারে না। তাহলে আমরা হি ইজ সো পোর দ্যাট, এতই গরিব যে, হি ক্যান নট বাই নিউ ড্রেস, সে নতুন পোশাক কিনতে পারে না। তাহলে আমরা নিয়ম লিখছি একটা, আমরা পরে নিয়ম লিখছি দেখেন, নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার ইনটু দ্য রুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, দেন দ্য স্টুডেন্ট, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। তাহলে নো সোনার হ্যাড সাথে দেনের সম্পর্ক, দুটো বাক্য, প্রথম বাক্য
past perfect, দ্বিতীয় বাক্য past indefinite. No sooner had the teacher entered into the room, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে then the student stood up, ছাত্ররা উঠে দাঁড়ালো। No sooner had it started, the rain started. No sooner had the rain started, বৃষ্টি শুরু না হতে না হতে then we reached the home, আমরা বাড়িতে পৌঁছালাম। আর এর যদি আপনি অ্যাফার্মেটিভ হাফাদর করছেন তাহলে আমাদের লিখতে হবে as soon as the teacher entered into the room, as soon as the teacher entered into the room, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই the student stood up, ছাত্ররা উঠে দাঁড়ালো। as soon as the teacher entered into the room, প্রথমটা past indefinite, পরেরটা past indefinite, তারপরে কমা the teacher, the students stood up, ছাত্ররা উঠে দাঁড়ালো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সের কয়েকটা নিয়ম তোমরা বুঝতে পেরেছো। আমাদের মূল দরকার টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, বিভিন্ন ভার্ব দিয়ে বিভিন্ন সাবজেক্ট দিয়ে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা অনায়াসে খুব সহজে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। আমরা এ বিষয়ে আগামীকাল ক্লাস নিব। তোমরা সবাই ভালো থেকো, এই নিয়মগুলো বারবার চর্চা করো। আসসালামু আলাইকুম।